আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাবো চালের আটার রুটি। সামনেই যেহেতু কুরবানি ঈদ, তাই ঈদের ছুটিতে এটা সকালের নাস্তা হিসেবে রাখতে পারবেন। আর গরুর মাংসের সঙ্গে এই চালের আটার রুটি দেখবেন ফ্যামিলির সবাই এটা অনেক পছন্দ করবে। আর কিভাবে এই রুটি ফুলকো এবং বেশি সময় পর্যন্ত নরম থাকবে সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 1/2 কাপ পানি। এখানে যতটুকু চালের গুঁড়ি নেবেন তার থেকে পানির পরিমাপ একটু বাড়িয়ে নিতে হবে। দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1/2 টেবিল চামচ রান্নার তেল। আর এই তেল দেওয়ার কারণে রুটিগুলো বেশি সময় পর্যন্ত নরম থাকবে। এখন একটু নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম আঁচে পানিটাকে বলক তুলে নেব। পানিতে ভালোভাবে বলক চলে আসলে দিয়ে দিচ্ছি 2 কাপ শুকনো চালের গুঁড়ি। আর ভেজা চালের গুঁড়ি হলে এখানে পানির পরিমাপ একটু কমিয়ে নেবেন, তাহলেই হবে। এখন হালকা হাতে মাঝখানে একটু ফাঁকা করে দিচ্ছি, এতে করে নিচের গরম ভাবটা উপরে উঠে উপরের চালের গুঁড়িটাকেও ভালো করে সেদ্ধ হতে সাহায্য করবে। এখন চুলার আঁচ একদম লোতে করে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর চুলাটাকে বন্ধ করে গুঁড়িটাকে ভালো করে এখন মিশিয়ে নেব। রুটি বেশি সময় পর্যন্ত নরম রাখতে চাইলে আপনার ডোটাকে কিন্তু অবশ্যই পারফেক্টভাবে রেডি করতে হবে। তাই ডোটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা সেটা অবশ্যই ভালো করে খেয়াল রাখতে হবে। ডোটা আমার পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। এখন প্যানটাকে ঢেকে চুলা থেকে নামিয়ে রাখবো হালকা কিছুটা ঠান্ডা হয়ে আসা পর্যন্ত। চুলা থেকে নামানোর 3-4 মিনিট পর ডোটাকে আমি একটা ছড়ানো পাত্রে ঢেলে নিচ্ছি। এখন কিছুটা গরম থাকা অবস্থায় ডোটাকে ভালো করে মথে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে ডোটা শক্ত হয়ে যাবে। তাই হাতে সহ্য করা যায় এরকম গরম থাকা অবস্থায় ডোটাকে ভালো করে মথে নিতে হবে। আর হাতে গরম অনুভূত হলে হাতটাকে পানিতে ভিজিয়ে মথে নেবেন, তবে অতিরিক্ত পানি নেবেন না, তাহলে কিন্তু রুটি শক্ত হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ডোটাকে কিন্তু আমি একদম স্মুথভাবে মথে নিয়েছি। ডোটাকে পারফেক্টভাবে মথে নিতে পারলে আপনার রুটি বেলার সময় কোনো রকম ফেটে যাবে না এবং রুটিগুলো সুন্দরভাবে বেলে নিতে পারবেন। সম্পূর্ণ ডো থেকে আমি এভাবে লেচি কেটে নিচ্ছি। আর 2 কাপ চালের গুঁড়ি দিয়ে আপনারা 12 থেকে 14টা রুটি তৈরি করতে পারবেন। এর থেকেও বেশি করতে পারবেন, তবে সেগুলো বেশি পাতলা হয়ে যাবে। তাই আপনাদের পছন্দ মতো ছোট বড় লেচি কেটে রুটি তৈরি করতে পারবেন। এখন একটি লেচি নিয়ে বাকিগুলোকে ঢেকে রেখে দিচ্ছি। আর খেয়াল রাখবেন যেন ভেতরে বাতাস প্রবেশ করতে না পারে, তা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে, তখন রুটিগুলো বেলতেও কষ্ট হবে। ডোটায় একটু মথে নিয়ে গোল শেপ দিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে কিন্তু ফেটে যায়নি। এখন একটু চালের আটা দিয়ে রুটিটাকে বেলে নেব। আর হালকা হাতে বেলে নেবেন, তাহলে দেখবেন রুটিটা আস্তে আস্তে ঘুরতে থাকবে এবং সুন্দরভাবে গোলও হবে। আর যখন প্রয়োজন হবে একটু গুঁড়ি মিশিয়ে বেলে নেবেন, তবে অতিরিক্ত গুঁড়ি মেশাবেন না, তাহলে রুটিগুলো ভাজার সময় রুটির গায়ে একটা হলদেটে ভাব চলে আসবে, যেটা দেখতে ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু কোনো রকম ফেটে যায়নি, সুন্দরভাবে বেলে নিয়েছি। আর রুটিটা বেলার পর অবশ্যই এর গায়ের অতিরিক্ত গুঁড়িটাকে ঝেড়ে ফেলে দিতে হবে। সবগুলো রুটি আমি বেলে নিয়েছি। আর রুটিগুলোকে বেলে নেওয়ার পর চেষ্টা করবেন ভালোভাবে ঢেকে রাখতে। আর রুটিগুলোকে ভেজে রাখার জন্য যে কোনো ছিদ্রযুক্ত কিছুর উপরে একটা সুতি কাপড় বিছিয়ে নেবেন এবং ভেজে রাখার পর কাপড়টা দিয়ে ভালো করে ঢেকে রাখবেন। এতে করে অতিরিক্ত গরম ভাবটা বেরিয়ে যেতে পারবে, আর নিচের রুটিটাও তখন অতিরিক্ত ঘেমে নষ্ট হয়ে যাবে না। আর ভাজার পরেও দেখবেন অনেক সময় পর্যন্ত রুটিগুলো গরম থাকবে এবং রুটিগুলো অনেক নরম হবে। চুলায় একটি প্যান বসিয়ে হাই হিটে প্যানটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এখন রুটিটাকে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম করে দিচ্ছি। এক পিঠ কয়েক সেকেন্ড রেখে আমি রুটিটাকে উল্টে দিচ্ছি। এবার অপর পিঠেও কিছুক্ষণ রেখে আমি রুটিটাকে উল্টে দিচ্ছি। আর এরপরে দেখবেন রুটিটা আস্তে আস্তে সুন্দরভাবে ফুলতে থাকবে। দেখতেই পাচ্ছেন রুটিটা আমার সুন্দরভাবে ফুলে উঠেছে। আর রুটিটা ফুলে ওঠার পর বেশি সময় ভাজবেন না, তাহলেও কিন্তু রুটি শক্ত হয়ে যাবে। রুটিটা ফুলে ওঠার পর অপর পিঠে হালকা একটু সেঁকে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আর পরের রুটি ভাজার আগে অবশ্যই প্যানটাকে ভালো করে মুছে নিতে হবে, কারণ প্যানের গায়ে লেগে থাকা এই গুঁড়ি পুড়ে গেলে রুটির কালার নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু প্রত্যেকটা রুটি এরকম ফুলকো হয়েছে। সবগুলো রুটি আমার ভাজা হয়েছে। রুটিগুলো আমার এখন সম্পূর্ণ ঠান্ডা অবস্থায় আছে। রুটিগুলো যদি আমার শক্ত হয়ে যেত তাহলে কিন্তু ভাজার সাথে সাথে ভাজার একটা দাগ পড়ে যেত বা ছিঁড়ে যেত। আমি একটি রুটি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন রুটিটা কতটা নরম তুলতুলে হয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।